একজন অলরেডি এখানে পড়ে গেছে। হুজুর পড়লেন কিভাবে দেখেন নাই? আমি অর্ধ করে গেছিলাম। আরে তুই আমি এই মুহূর্তে অবস্থান করছি ফেনীর এসএসকে রোডে। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। সমস্ত রাস্তা কিন্তু পানিতে তলিয়ে গেছে এই মুহূর্তে, সম্পূর্ণরূপে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। রিক্সার চাকা পানিতে কিন্তু ডুবে গেছে, একটু বাকি আছে, সামান্য একটু বাকি আছে শুধু। আর শহরের মানুষের জীবন কিন্তু খুব দুর্বিষহ একটা পরিস্থিতি তৈরি করছে। তাদের চলাচলের একমাত্র প্রধান সড়কটি ফেনী জেলার, অর্থাৎ স্থানীয় শহরের বাসিন্দাদের চলাচলের যে রাস্তা এসএসকে রোড, শহীদুল্লাহ কায়সার সড়ক, সেটি পানিতে তলিয়ে গেছে। এই অংশটি হচ্ছে স্টেশন। ফেনী ডাক্তারপাড়া হায়দার ক্লিনিক যাওয়ার এই রাস্তাটা সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে। এখানে পানির মাত্রা আরও হু হু করে বেড়ে যাচ্ছে। যে কোনো মোটর যান কিন্তু এই পানিতে আর চলতে পারছে না। সামান্য কিছু রিক্সা এখান দিয়ে চলাচল করছে, ইমার্জেন্সি কোনো কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাদের ইমার্জেন্সি কোনো প্রয়োজনে। পরিস্থিতিটা এতটাই নাজুক এবং ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে পানি আরও বেড়ে যেতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে স্রোতে টানছে নিচে। স্রোত কিন্তু টানছে অনেক, প্রচুর পরিমাণ স্রোতের তৈরি হয়ে শহরের রিক্সাগুলো বিভিন্ন জায়গা যাচ্ছে এখন ঠিক এই মুহূর্তে। ধীরে ধীরে শহরটা পানিতে তলিয়ে যাচ্ছে। আর বৃষ্টির টানা বৃষ্টি থেমে নেই, প্রতিটা মুহূর্তে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে। আগের থেকে ফোঁটার আধিক্য বেড়েছে এবং সেই সাথে ফোঁটার ওজনও বেড়েছে। প্রায় 400 থেকে 500 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন, কি অবস্থা, কি বৃষ্টি, এখানে তীব্র বৃষ্টি এবং স্রোতের তৈরি হয়েছে। আর যদি এভাবে চলতে থাকে বৃষ্টির মাত্রা, তাহলে এই পানি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আরও একটা ভয়াবহ রূপের সৃষ্টি হবে। ভয়ঙ্কর অবস্থা। বাসায় পানি উঠেছে, তাই বিভিন্ন মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার চেষ্টা করছে একজন এখানে। তীব্র প্রতীক্ষা। শেষ পর্যন্ত মাথায় নিয়ে নিয়েছে। দেখুন কলেজের শিক্ষার্থীরা কলেজে গিয়েছে, তারা তখন গিয়ে শুনতে পারে যে আজকে সকল কার্যক্রম স্থগিত আছে।
তীব্র প্রাণীর স্রোত এখানে বিরাজ করছে, তীব্র স্রোত এখানে। ও মাই গড, সিরিয়াস অবস্থা। আস্তে আস্তে রিক্সাগুলো তলিয়ে যাচ্ছে, এই পানিতেই তলিয়ে যাচ্ছে রিক্সাগুলো। দেখুন, একটু আগে যে পানিটা ছিল কিছুটা কম, এখন আরও বেড়েছে। কতটা বিপজ্জনক এবং ভয়াবহ অবস্থা। যারা অভিভাবক আছেন তারা তাদের ছেলে সন্তানকে বাইরে বেরোতে দিবেন না। এই পানিতে যদি কোনোভাবে পড়ে যায় তাহলে এই পানি থেকে উঠতে পারবে না। অতি উৎসাহী যারা, অনেকে এখানে দেখতে এসেছেন, ছোট কেউ কাউকে সাথে নিয়ে আসবেন না। এই তোমরা কেন আসছো? দেখতে আসছো? তো দেখতে আসছো যে তোমরা সাঁতার জানো? হ্যাঁ, পানিতে পড়লে উঠতে পারবা? হ্যাঁ, কোথায় বাসা, কোথায় তোমাদের? ডাক্তারপাড়া কোনখানে বাসা? ভিতরে। তো এখান থেকে কীভাবে আসছো? ওখানে পানি বেশি না আরও? SSK রোডের থেকে তোমাদের ডাক্তারপাড়ার রাস্তা পানি বেশি না? ওইখান দিয়ে ঘুরে আসছো, তারপরও আসছো দেখার জন্য? আচ্ছা, ওখানেও পানি উঠছে একটু আগে, ওখানেও পানি আছে অল্প, এরকম না, এই মাত্রার না, মাত্রা কিছুটা কম আছে ওদিকে। ও মাই গড, তীব্র স্রোত উপেক্ষা করে লোকজন তাদের গন্তব্যস্থলে ছুটছে। কোথায়? ডাক্তারপাড়া যাবেন? ওদিকে যাবেন না এদিকে যাবেন? আচ্ছা আচ্ছা, ওদিকে কেমন পানি? অনেক আছে, অনেক। রামপুর পানি উঠছে? ধরো মারি। কাতলা উঠছে, কাতলা। পানি থই থই করছে, এখন মাত্রা অনেক বেড়েছে।
দুলাল ভাই